হ্যালো এভরিওয়ান, ঘড়ি দেখার কতগুলো ভাবে ইংরেজিতে বলা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন, আজকে আমরা কথা বলছি হাউ টু টেল টাইম ইন ইংলিশ। তো ইংরেজিতে কতভাবে কথা বলা যায়। তো দেখুন, এখানে প্রথমটা একদম ফ্ল্যাট যদি থাকে ও ক্লক, তাই না, 2 o'clock। যদি আবার আপনার 5 মিনিট দেরি হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায় 2:05, তখন হয়ে যাবে আপনার 2:05। যখন আপনি 2:10 হবে তখন আপনি বলবেন 2:10 অথবা 2:10। হ্যাঁ, আবার যখন কোয়ার্টার হয়ে যাবে 2:15 অথবা আপনার 2:15। হ্যাঁ, 2:15 এটাও কিন্তু বলা যায়। আবার এখানে দেখুন আপনার 2:20, তাহলে 2:20কে আমরা বলবো 20:2। আমি ডিটেলস বলছি পরে, আপাতত এটুকু বলে নিই। হ্যাঁ, তারপর দেখুন যে 2:25, তাহলে 25:2 অথবা যখন 2:30 বাজে তখন আমরা বলবো 2:30 অথবা 2:30। ওকে, এরপর যখন আমরা 2:35 বাজে তখন মজাটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বলতে হবে 25:3। বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে একটু ছবি দেখে বলি। যখন 2 আর 5-এর বিষয়টা আমরা বলছি, এইখানে খেয়াল করেন এই অংশটুকু হচ্ছে 5-এর ঘর। হ্যাঁ, আর এই অংশটুকু হচ্ছে 2-এর ঘর। তখন 5-এর ঘরটা সহজ। যে ফর এক্সাম্পল মনে করেন এখন 20:25 বাজে, 25-এর ক্ষেত্রে 25 past, মনে করেন এখন বাজে রাত 12টা, এক্স্যাক্টলি এখন রাত 12:23 বাজে, সো 23 past 12। কিন্তু যখন এটা মনে করুন 12:32 বাজবে, তখন হয়ে যাবে এখানে, তখন হিসাবটা এরকম, 60 থেকে আপনি বিয়োগ দিবেন 32, তাহলে কত মিনিট বাঁচে? আপনার বাঁচলো হচ্ছে 28 মিনিট। তখন আমাকে এরকম হিসাব করতে হবে 28:2। নেক্সট আবার কত? 12টা 1টা। ঠিক আছে, তখন আমাদের বলতে হবে সিমিলারলি এখানে দেখেন 2:35 মানে বলা হয়েছে 25:3, মানে পরের ঘন্টা এবং সময়টাকে ভাগ দিয়ে যেটা। আচ্ছা, এরপরে দেখুন এইটাতে সিমিলার 2:40 হলে পরে কত? 60 থেকে বা দিব থাকে 20, তাহলে 22:3। আচ্ছা, 22:3। নেক্সট এখন 2:45 হলে আমরা বলবো 2:45। নেক্সট আবার 10:03। এরপর আমাদের 5 মিনিট আছে 5:03। ওকে, সো এই বিষয়টা শিখলেন। এখন আমরা একটা কম্প্রিহেন্সিভ বিষয় শিখবো, সেটা হচ্ছে টেলিং টাইম ইন ইংলিশ, এ কম্প্রিহেন্সিভ গাইড। তো আমরা ওটা আপনার দেখালাম আস্কিং ফর টাইম। এখন আপনি সময়কে কিভাবে জিজ্ঞেস করবেন, এখানে দেখুন অনেকগুলো নিয়মে আমরা কোশ্চেন করতে পারি। তো এটা কি কি থাকছে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত? হোয়াট ইজ দ্য টাইম, এখন কয়টা বাজে, বা এখন সময় কত? ডু ইউ হ্যাভ দ্য টাইম, তোমার কাছে কি সময় আছে, বা আপনি কি টাইমটা জানেন? ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইট ইজ প্লিজ, আপনি কি আমাকে বলবেন এখন কত বাজে? কুড ইউ টেল মি, এটা সবচেয়ে ফর্মাল, কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, সবচেয়ে ফর্মাল। হ্যাঁ, সবচেয়ে ফর্মাল ইংলিশ এটা। এটা মোটামুটি ইনফর্মালি বলা যায়, বা টাইম প্লিজ। হ্যাঁ, টাইম প্লিজটাকে কিন্তু আমরা ইনফর্মালি বলতে পারি। হ্যাভ ইউ গট দ্য রাইট টাইম, তুমি কি সঠিক সময়টা বলছো, বা সঠিক সময়টা কি আমাকে বলতে পারবা এরকম। ওকে, এখন এগুলোর জন্য আমাদের কিন্তু আনসারটা কিভাবে হবে সঠিক, এক্স্যাক্টলি এই যে এই আনসারটা হবে ইটস এক্স্যাক্টলি 3 o'clock। 3 o'clock হচ্ছে আমার এক্স্যাক্টলি বা অন দ্য ডট, মনে রাখেন অন দ্য ডট, এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে আপনার সুন্দরভাবে আমরা যখন অন টাইমে কথা বলবো। হ্যাঁ, অন টাইম, এক্স্যাক্টলি, অন দ্য ডট। আর যদি মনে করেন যে 2:32 বাজে বা 2:28 বাজে, এরকম ক্ষেত্রে আমরা বলবো ইটস অ্যাবাউট 2:30। হ্যাঁ, ইটস আবার যখন দেখেন ইটস 10 past 10, এর মানে 10 মিনিট এরকম। হ্যাঁ, সরি আই এম নট ওয়ারিং এ ওয়াচ, যে আমার হাতে যদি ওয়াচ না থাকে তখন আমি বলবো সরি আই এম নট ওয়ারিং এ ওয়াচ, আমি এখন কোনো ঘড়ি পরি নাই। আচ্ছা, এখন চলুন টেলিং টাইম ইন ফুল আওয়ার্স, যখন একদম পরিপূর্ণ, যেমন 3 o'clock, 5 o'clock, বা আমরা বলতে পারি 3 o'clock অন দ্য ডট, বা এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি 3 o'clock। ওকে, এখন 30 মিনিটের ক্ষেত্রে আমরা সময়টা বলবো 30
হ্যাঁ, 1/2 অথবা 2:30, 2:30 অথবা 1/2 অথবা 6:30, এরকম আমরা বলতে পারি ইটস 6:30। ওকে, এখন দেখেন টেলিং টাইম এট কোয়ার্টার আওয়ার্স। কোয়ার্টার আওয়ার্স মানে সবাই হয়তো জানেন যে এরকম যখন আমরা 15 মিনিটের কথা বলবো সেটাকে বলে কোয়ার্টার। এখন এটা আমরা বাংলাদেশে জানি যে 3:15 আর 4:45, তাই না? এরকম দেখেন যখন আমরা বলবো ইটস 9:15, তার মানে এখানে আমাদের হয়ে গেছে যে 9:15 বা 9:15, এটাকে আবার ইংরেজিতে বলে পাস্ট হয়ে গেছে, তাই না? এই পাশেরটাকে পাস্ট বলি। সো এখানে বলতে হবে 15 পাস্ট, কি আমরা বলবো কোয়ার্টার পাস্ট 9। আর এখন যদি আমার এইটা 9:45 হয়, তখন এই পাশ থেকে বিয়োগ দিলে কত হয়? 15 মিনিট। তাহলে কোয়ার্টার টু 10, ইটস কোয়ার্টার টু 10। এখানে যেমন দেখেন 4:45, তার মানে আমি যদি একটা ঘড়ি আঁকা এরকম, তাহলে কি হবে? এই ঘড়িটা 5টা, তাই না? এই যে ঘড়ির ঘন্টার টাইমটা হচ্ছে এই 5-এর কাছাকাছি পৌঁছাবে, আর এইটা হবে এইখানে, তার মানে 4:45। সো এখানে আপনি বলতে পারবেন কোয়ার্টার টু 5 বা 4:45। হ্যাঁ, ওকে। এখন মিনিটস দিয়ে যদি আপনি সময় বলেন, এক্স্যাক্টলি ফার্স্ট আর 2 ব্যবহার করবো, অথবা সরাসরি বলবেন। যেমন ফর এক্সাম্পল দেখেন এখানে 11:07, তখন আমরা 11:07 থেকে কি বলছি? It is 7 minutes past 11 অথবা 11:07, এটাও আমরা কিন্তু বলি। আবার দেখেন যে 2:51, সেক্ষেত্রে আমরা বলবো 9 minutes to 3, অথবা আমরা বলবো 2:51, অথবা আমরা বলতে পারি ইটস অ্যারাউন্ড 3 o'clock। হ্যাঁ, ওকে। এরপর দেখুন ফর মাল্টিপলস অফ 5 you can omit minutes। তো আমরা যখন এখানে 9:55 পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি বলবো? যে 5 minutes to 5 to, এখানে মিনিটস আমরা বলবো না, এই মিনিটসটা কাটা দিয়ে বলবো 5 to 10, তার মানে এক্স্যাক্টলি 5 মিনিট বাকি আছে 10টা বাজে। আর ইটস 20:08 মানে হচ্ছে 8:20, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি এরকম, অথবা 8:20। সো আইএলটিএস এই ধরনের প্রশ্নগুলো থাকে, যার জন্য অনেকেই কিন্তু কনফিউজড হন। আশা করি এখন থেকে কনফিউজড হবেন না। আচ্ছা, ফর্মাল ইনফর্মালের বিষয়গুলো থাকে। দেখেন ফর্মালি আমরা বলছি ইট ইজ 10:05 এটা, আর ইনফর্মালি আমরা কি বলছি? ইট ইজ 5:10, জাস্ট 5:10। hey what time is it now? 5:10। আর যখন ফর্মালি সিনিয়র ম্যানেজারদের ক্ষেত্রে বলবেন, তখন বলবেন ইট ইজ 10:05, ইট ইজ 10:05। ওকে। নোটটা দেখেন, when saying the time less formally, O is pronounced O। তো 6:04, ঠিক আছে? 6:04 মানে কি? 6:04, 6:04। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, আমরা AM PM-টা আমরা সবাই জানি যে আমরা সবাই ব্যবহার করি যে ফর টাইমস বিটুইন 1, এই যে রাত 12টা থেকে যখন এই টাইমটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু একদম 001 সেকেন্ড থেকে নুন মানে 12টা পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান, তাই না? পোস্ট মেরিডিয়ান থাকছে আপনার এক্স্যাক্টলি 12টা দুপুর থেকে রাত পর্যন্ত, এটা পোস্ট মেরিডিয়ান। আচ্ছা, তো it is 2 o'clock in the afternoon, 2 o'clock অথবা 2 p.m. ওকে। সো do not use past 2 with AM PM। সো আমরা যখন এই আপনার AM PM এর দিয়ে বলবো, তখন কিন্তু পাঁচটা দিয়ে বলবো না, ঠিক আছে? ওকে, ওই সময় আমরা কি বলবো? ক্লক বলবো। ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা টাইম পিরিয়ড, যেহেতু আপনাদের বলেছি দিস ইজ দ্য কম্প্রিহেন্সিভ ভিডিও অফ ইংলিশ রিগার্ডিং টেলিং টাইম ইন ইংলিশ। সো আমরা আরো মজার বিষয়গুলো শিখছি। টাইম পিরিয়ডস ইন এ ডে, মানে সারাদিনের যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা কনফিউজ থাকি। সকালটা শুরু হয় একদম রাত 12:01 থেকে সকাল 12টা পর্যন্ত, 12টার ঠিক 1 সেকেন্ড আগে, মানে 11:59। হ্যাঁ, অনেকে আমরা গুড নুন বলি। গুড নুনটা আসলে কিছু না, গুড নুন এটা হবে ঠিক 12টায়। সো এই 12:00 সেকেন্ডে আমরা নুন বলতেও পারি না, যার জন্য এটা কখনো আপনার এই গুড নুন হবে না। হ্যাঁ, সো আপনি বলতে পারেন জাস্ট 1 সেকেন্ড টাইমে, তারপরে 1 সেকেন্ড পরে 12:01 থেকে 18টা সমান 6টা পর্যন্ত, এটা হচ্ছে আপনার আফটারনুন ইভিনিং। 6টা 1 সেকেন্ড থেকে রাত 10টা, নাইট 10টা থেকে 12টা, আর মিড নাইট হচ্ছে আপনার একদম মানে একদম 12টা থেকে শুরু, একদম কাটায় যেটা এটা।
আচ্ছা, এরপরে আমরা দেখুন আরো কিছু বিষয় থাকে এখানে। যদি মিড ডে হয় 12টায়, আফটারনুনের পরে সন্ধ্যা 6টার সময় যে অংশটা, এটাকে বলে ডাস্ক। ডাস্ক মানে গোধূলি। গোধূলি। আচ্ছা, তারপরে ডন, এই যে মিড নাইট 12টা, মর্নিং এর যে সকালে ভোরের যে টাইমটা, যেটাকে বলা হয় প্রভাত বা উষা। উষা, এই সময়টাকে বলা হয় উষা বা ডন। হ্যাঁ, ডন। হ্যাঁ, ওকে, বাংলা এটা। ওকে, তাহলে ডিফারেন্ট পিরিয়ডস ইন এ ডে শিখে ফেললেন। আচ্ছা, চলুন আমরা আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে সবসময় স্পেসিফিক নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন অ্যাড ব্যবহার করতে হবে। প্রিপোজিশন অ্যাড অর নির্দিষ্ট টাইম। ওকে, দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট মিড ডে। অ্যাট মিড ডে মানে কি? মিড ডে মানে ঠিক 12টা। হ্যাঁ, ওকে। দ্য প্লেন উইল টেক অফ অ্যাট 6:15। 6:15 মানে 6:15 মানে 6:15 আসবে। হ্যাঁ, ওকে, চলুন আমরা একটু রিক্যাপ করে নিই। সো আমাদের এই অর্ধেক অংশটুকু আমরা জানি পাস্ট। যেমন এখন দেখেন ইটস 5:01, ইটস স্টুডেন্ট পাস্ট, ইটস কোয়ার্টার পাস্ট। হ্যাঁ, এরকম করে। আর অর্ধেকে আসলে হাফ পাস্ট। আর এই পাশে গেলে পরে 2 এর ক্ষেত্রে 60 থেকে এই মিনিটটা বাদ দেবো। ফর এক্সাম্পল এখন যদি 31 বাদে, তাহলে এরকম করে 29, তাহলে 29 টু মনে করুন 1, এরকম। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, আর সিমিলারলি এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। দেখুন, এই হচ্ছে আমাদের টাইম নিয়ে। আশা করি টাইম নিয়ে আপনাদের সাথে একটা কম্প্রিহেন্সিভ ভিডিও দিলাম। এইটা যদি আপনারা না জানেন কিংবা না বলছেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং কমেন্টস করে আমাকে এই বিষয়গুলো জানান। যদি ভিডিও ভালো না লাগে, তাহলে লিখে জানান যে ভাই ভিডিও আউল ভিডিও বানান। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে এনকারেজ করেন। ঠিক আছে, কারণ আমরা তো ভিডিও বানাই, আমাদের চ্যানেল ছোট, কেউ আসলে আপনার সেভাবে ভিডিও দেখেও না, তারপর আমরা ভিডিও বানাই। তারপরে ভিডিও কিন্তু চেষ্টা করি আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করতে, ইনফরমেশনগুলো সঠিক দিতে। যদি আপনাদের ভালো লাগে জানাবেন, খারাপ লাগলে কমেন্টস করে একদম ধুইয়া দিন। তো ভালো থাকেন, হ্যাভ এ গুড ডে, এনজয় ইউর টাইম, টেক কেয়ার, চিয়ার্স।